প্রথম স্ত্রী তো হে তালাক দিছে না, 8 খনও নানি, 2 বোন একসঙ্গে বিবাহ না, কুরআন শরীফ নিষেধ। এখন বড় বোন থাকলে ছোট শালি আনতে পারবা না ও ঘর? জি না, বড় বোন মরি গেলি শালি আনকা ওয়ান তাজমাউ বাইনাল লুখতাইন, কুরআনের সাফ দলিল। 2 বোন একসঙ্গে তুমি তার রাখিও না, তোমাদের জন্য নিষেধ। এ বেটা দেখছে বড় গো 28 হরগুলিয়া যায় হই গেছে আল্লাহ। ও এখন আমার নেওয়ার অর্থ কিতা একটা ব্যাপারে তো জানতা। 2 নম্বর হইল এনরে মহল্লা থেকে আলগায় রাখিচ্ছ না। ওই যে বুড়ির বাপ, ফুড়ির বাপরে আলগায় রাখছেন, ফুড়ির বাপ দোষী বলে না না, শরীয়ত মোতাবিক আবদ দোষী কইতে পারতে নাই। আমি নিজে সমাধান দিয়াইলাম বলে অত জলদি বেটারে আবদ দোষী বানাইতে পারতে না, কারণ দুষ করছে আসলে বড় ফুয়ায়। বেটা ও সময় দোষী হইল নে, যদি ও দিন দোষী তারে বানাইবা দুষ্পিন্দা লাগবো। তাই যদি ফুড়ি বার করিয়া দেন ইলা সুবুত মিলে, মায়ে যদি বার করিয়া দেন ফুড়িরে সুবুত মিলে, আর ফুড়িয়ে যদি হয় বলে আমার বড় বোন আটকাইলাইছন, বাবায় সুযোগ দিছন বা মায় সুযোগ দিছন, আমি গেছি, তাহলে বাপ দোষী নতুবা বাপরে আউরি দোষী করিয়া সরার দোষী আবো বানাইও না। মেয়ের জবানবন্দি ছেলের জবানবন্দি যেদিন দরিয়া লইবা আসামি অগলরে, ও জবানবন্দির উপরে এরা দোষী সাব্যস্ত হইবা নতুবা না। যা খাইল থেকে মুটি চালু হইব, বুঝেছি? আমি তো আইছি বলছি না না বেঠারে আবো পাকড়িও না, ইগুত পাকলি কানা পাকলার আরো জিনিস আছে। বে বলে আটকা হয়ে গেছে, বড় ফুড়ি আটকাল, ছোট ফুড়ি লিয়া গেছে গিয়া, আউরি খানে আটকাইতে আউরি না, সিস্টেম আছে। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া জবানবন্দির উপরে, তার উপরে বড় ধরনের হজ জারি হইব, খার উপরে হৌ পুরুষের উপরে মারাত্মকভাবে তার উপরে জরিমানা আছে, হজ জারি আছে, শরীয়তের বিধান। 2 বোন একসঙ্গে যদি এইভাবে কোনো পুরুষে যদি লইয়া যায়, এরারে মহল্লার মানুষে সরার দোষী বানাইয়া রাখতা, এরার সোয়াও খাইতা না, এরার দ্বার লইতা না, এরা হইল গিয়া সত্যিকারের দোষী। ও ছেলে যে ওই বাবা তার গার্জেন যদি তা হন, আর গার্জেনটা যদি হন বলে আমি বিলকুল দ্বারে দিনে আমার ছেলে সেপারেট আলাদা, তাহলে সেই ছেলেটার এইভাবে আলগাইয়া রাখতা জীবনের লাগিয়া। আর হ্যাঁ যদি সংশোধন হয়ে যায়, বাদ দিলায় বাস ঠিক আছে, হে যদি মাফ চায়, এর জন্য ইতার তাকে আমরা মাহরুম থাকতাম। আল্লাহ আমরা হেফাজত করতে হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এর জন্য বিশেষ করিয়া আমি খোয়াত আসলাম, 2 বোন তো একসঙ্গে বিবাহ করিয়া রাখা যায় নাই, যার জন্য আল্লাহ আমরা তৌফিক দেখাই ইতার তাকে বাঁচার। এখন দেখো স্বামীর উপরে কিছু হক আছে, গরস্তিরে আপনার দায়িত্বশীল হিসাবে আপনি রাখতা, পর্দার আলোতে রাখতা, এটা স্বামীর উপরে আপনার আমার উপরে দায়িত্ব, আপনার আমার উপরে দায়িত্ব। গুনাহগার হইব আমি যদি নিজে সেইবে রাখি না, আমি নিজে গুনাহগার হইব। এখন স্বামী স্ত্রী জিন্দেগির মধ্যে ঝগড়া লাগেন না, না হম হোক বেশ হোক লাগে। স্বামী স্ত্রীর জিন্দেগির মধ্যে বাবা ঝগড়া লাগতে থাকবো, কিন্তু লাগার পরে দেখো জলদি তালাক দিলাই তানি বলে তালাক না, প্রথমে ফাইজুহুন্না, তুমি তার নসিহত করো। ফয়লা কিতা করতা? নসিহত করতা, বুঝাইতা। ওরে বনের বাকি ধরে আনলে, বনের বাকি বুঝাইলে, বনের বাকি বুঝেতে মা তো কোনো সময় শিখি নাই। ওলা মানুষ জীবন মাত্র, জীবনে ভুল হইব, মানুষে বুঝাইলে অবশ্যই মানুষে বুঝতে পারবো। যার কারণে মহিলার উপরে আউরি অত্যাচার না, গালি গালাজ না, শরীয়তের হুকুম হইল ফাইজুহুন্না, প্রথমে স্ত্রী সকলের নসিহত করো। ওয়াজুরুহুন্না ফিল মাদাজি, এরপরে মহিলা মানছে না, তুমি তান কি করো, এই মহিলারে তুমি তান বিছনা সেপারেট করো, মহিলারে আলাদা করো। এরপরে হইছে না ওয়াদরিবুহুন্না, মহিলারে মারতে পারবা, তবে মারার কায়দা আছে। ফেরাউনি মায়ের কখনো মারতায় না, ফেরাউনে কিলা মারছে আমি আপনার সামনে হই। আর ফেরাউনের ঘর বিবি হাসিয়া তো খাইলা জিন্দগি হাঁটাইলা। ফেরাউন নাম শুনছই তো আপনারা, ফেরাউনের ঘরে আসিয়া খাইতে, আসিয়া ইমানদার মহিলা। দেখা ফেরাউনে যেদিন জানিলেই হইল আসিয়া তুমি তো আমার এখন খোদা হিসাবে মানো না, স্বামী হিসাবে বেশ দাম দেও না, বলে না আপনার স্বামী হিসাবে আমি গণ্য করি, দাম দেই, কিন্তু আপনার খোদা মানিয়ে আনতাম না। অত্যাচার আরম্ভ করছে, নির্যাতন। কেমন নির্যাতন দেখা হজরতে সলমান ফার্সি বর্ণনা করেন, তাই নিজে বর্ণনা করছেন আসিয়ারে ওলা মারছে, মারতে মারতে কোনো সময় চুল মুঠির ধরিয়া মারত। এটা হইল ফেরাউনি মায়। আমরা দেশের কিছু মানুষে মা বইন চুল মুঠির ধরিয়া মারণ, মারতে পারণ, দেখছি না তবে কইয়া। ফেরাউনে চুল মুঠির ধরিয়া আসিয়ারে মারত।
আর হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত একটি রিওয়ায়াত যেন আসিয়ারে খুব বেশি ফেরাউনে মারতে মারতে একদিন ওলা মারছে, হাতের মধ্যে খিল মারছে একটা ডাল তখতাত, আর হাত কিল মারছে, পাওয়ার মধ্যে কিল মারিয়া এইভাবে মূর্তির মতো খাড়া করাইয়া রৌদ্রের মধ্যে খাড়া করাইয়া বিবি আসিয়ারে রাখছে। ও দিন আসিয়া খান্দি খান্দি দেখছুন মুসা ওর দিকে যাইতরা, হইলা রে বা মুসা তুমি আল্লাহর কাছে দোয়া খান্তা করো আমার লাগিয়া, আল্লাহ আমার কোন দিন ডাক দিতরা খবর খান্তা তুমি আমার কয়। ও সময় মুসা উত্তর দিলা, ও আসিয়া তুমি চিন্তা করিও না, আল্লাহ আর বেশ দেরি করতা নাই, ফরিস্তা অলরেডি হয়ে গেছেন গিয়া, তুমি জমিন তাকি বিদায় হওয়ার মাত্র তোমারে ফরিস্তা হলে স্বাগতম জানাইয়া জান্নাতের মধ্যে লইয়া যাইতা। সুবহানাল্লাহ। বিবি আসিয়ায় অত কষ্ট ভাইয়া কইছেন নানি মুসারে, এর লাগে আমাদের দেশে কিছু মহিলা হলাসন স্বামীর ঘর ছাড়িয়া যাইতে চান বলে এখানে কোনো মহিলা স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতে চায় না। ঘর যত নির্যাতন করক না কেন, স্বামীর কাছে যদি শান্তি পাইলা মহিলা স্বামীর দুয়ার ছাড়ে না। আর স্বামী যদি কষ্ট দেন, মায়া করেন না, আদর করেন না, তাহলে জানিয়া রাখবা স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতে মহিলায় কোনো দ্বিধাবোধ করে না। আল্লাহ কুরআন ঘোষণা করেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, পুরুষদের জন্য হুকুম করা হয়েছে তোমাদের স্ত্রীর জন্য তুমি তার ভালো ব্যবহার করো। আর বিবাহিতা মহিলা যারা আছেন তাদের জন্য হুকুম হইল গিয়ার রিজালু কাওয়ামুনা আলান নিসা, যত মহিলা হল বিবাহিত তোমাদের পুরুষ জাত যারা আছেন প্রত্যেক মহিলার জন্য জিম্মাদার হইলা গিয়া পুরুষ জাত, সেই জিম্মাদার হিসাবে শ্রদ্ধা জানাইয়া জমিন থাকতাম। পুরুষে মহিলারে মারতে পারেন, স্বামী স্ত্রী স্বামীরে মারতে পারেন বলে জি না, মারার হুকুম নাই। যদি মারার হুকুম থাকতো কি অবস্থা হইতো? কোরআনের হুকুম হইল গিয়ে পুরুষে চার মহিলা বিবাহ করতে পারো। বাংলাদেশে একজন অতি শিক্ষিত মহিলা তাসলিমা নাসরিন তাইন কইলা কোরআনের অধিকার মানি না আমি বলে এখানে, কোরআনের আদেশ মানি না বলে এখানে। কোরআনে কয় এক পুরুষে চার মহিলা, আমরা মহিলাদের কেন অধিকার নাই, আমরা মহিলা হলে ওলা চার পুরুষ মানে বিবাহ করতাম। কোরআন মানেন না যে মহিলা বুঝতে, কোরআনটা অপমাননা করার কারণে, কোরআনের হুকুম রে অমান্যতা করার কারণে তাসলিমা নাসরিন নামক যে মহিলা অতি শিক্ষিত বাংলাদেশে স্থান রয়েছে না, ভারতে অবস্থান করছেন, বর্তমানে ভারতে আসন। এর জন্য আল্লাহর বন্দেগান যার জন্য মা বোন যারা আছেন এরা কখনো স্বামীরে ফিরিয়া হাত তুলতে পারেন না। আর স্বামী দুই অবস্থায় মারতা না, এক নম্বরে ফাও চালাইয়া না, আর দুই নম্বরে মুখের মধ্যে মানে গালের মধ্যে মারতা না। দুই অবস্থায় স্বামীয়ে গড় স্ত্রীরে মারতা। ফেরাউনের দুইটা খাসিয়ত আমি আপনাদের সম্মুখে হইয়া, এক নম্বর হইল বুকুর যে বুতাম যেগুলা আছে ওগুলা খুলিয়া হে সিনা বার করিয়া আটিল। এর লাগে যুব সমাজ খেয়াল করবা, শার্ট পরিধান করবা, বুতাম খুলিয়া চলেন না জানি এইভাবে কাপড় পরিধান করতো খে বলে ফেরাউনি। আর দুই নম্বরে ফেরাউনে আর একটা ডিজাইন করতো তার চুলোর মধ্যে, এখন বর্তমানে এটা নাই, উঠি গেছে গিয়া, এখন নিউ ডিজাইনার বুঝাইছেন। আগর ডিজাইন আসলো আজ থাকি 20 বছর আগে বা 15 বছর আগে দেখছি, সামনে দিয়ে চুল রাখতে কপাল পুরিয়া টিতা ডিজাইন করতা, এইভাবে আগে দিয়ে চুল দিয়ে ডিজাইন করতো খে বলে ফেরাউনে। এর লাগে আগে দিয়ে চুল ডাকাইটা ফেরাউনে ডিজাইন, ফেরাউনের খাসিয়ত। আর বুকুর মানে বুতাম কুলিয়া সিনা বার করিয়া চলা ইটা হইয়া থাকছে গে ফেরাউনের খাসিয়ত। আর ফেরাউনে চুল মুটির দরিয়া আসিয়ারে বেশি মারত। এর লাগে আমরা ফেরাউনি মায়ের খানটা আমরা দয়া করি মারতাম না। ইলা আসেন আমি কোনো জায়গায় হইতে পারি। এর জন্য আল্লাহর বন্দেগান তালাকর মাসলা সামান্য সংক্ষিপ্ত আকারে দুইটা আমি আপনাদের সম্মুখে আনতে চাই। তালাক দেখো ভাই তল্লাকাহা ফালা তাহিল্লা লাহু, তালাক দেখো হালাল অবস্থায়, মহিলা পাক অবস্থায় যদি মহিলার কোনো বেমার থাকে তাহলে তালাক দিত না। বলে জানছি না দিলাইছি তাহলে দিলা গুনাহগার। আর আপনি একসঙ্গে 3 তালাক দিতা না, এটা আপনি গুনাহগার হইবা, কিন্তু দিভাবে দেওয়া নিষেধ, কেউ দিলাইছে গুনাহগার হইল। এর জন্য আমরা গুসা করিয়া কোনো সময় একসঙ্গে 3 তালাক দিলাই, কেউ হন বলে আমি নাম ধরছি না, বাপরও নাম ধরছি না, আমার পরিবারের নাম ধরছি না, 3 খান কইলাইছি বিয়া যাইব গিলি বলে জিও গেছে গিয়া কিতার লেগে জানুননি।
কিন্তু তালাক কোনো আর গরত আর খেউরে দিছুই না, আর খাওয়া আসুন ওলা তালাক দেওরা না গরর কুটারে ও এগুলা কিন্তু দরবার দিয়ে ভরিয়া তালাক এনারও সম্বোধন করি দেবো হয়েছে না তালাক। তো এইবার কবে জি না আমি নাম ধরছি না তো, তার বাপর নামও ধরছি না, মার নামও ধরছি। এগুলো এখন তালাকে ভাই মাসে মাসে তালাক দেওয়া, 3 মাসে 3 খান হইতো, পাক হালতে হইতো। 3 মাসে 3টা তালাক পাক হালত, মানে অর্থ হইলগে সিস্টেমওয়ালা। ঘরের স্বামী যদি ঘরের স্বামী আদেশ করার পরে স্ত্রী কথা মানেন না বলে কিতা, নমাজ পড়েন না, নমাজ পড়ো নাই, অগ বিবি পর্দা করো নাই, আমার মারে চাইও নাই, আমার বাবারে চাইও নাই, আমারে শ্রদ্ধা বিলকুল করে না, মানে না। সিস্টেম আছে, নসিহত করো ওইছে না, বিছনা সেপারেট করো ওইছে না, মারো ওইছে না, প্রতিবেশী রেখো বুঝাও, শ্বশুর বাড়ি জানা ওইছে না। ও হোকা ফয়লাকুর মাস ও 200 কারণে ই মাস তোমারে দিলাম 1 তালাক, ও তো শেষ। প্রথম মাস দিছে বেটা 1 তালাক, দেখি যায় ঠিক হয়ে গেছে নি, ঠিক হয়েছে নি, বলে না আবো দেখা যায় তা পুরা গরম। ভাদর মাস দেও বলে তোমার আবার 2টা বদলিছে না, তুমি পরিবর্তন হইছ না, অগ বিবি তোমারে আমি দিলাম আর 1টি তালাক, হইল 2 তালাক। দেখি ঠিক হইল 2 তালাকে আবু বিয়া আছি। 3 নম্বর মাসও দিছ না আপনি আর 1 তালাক। 3 তালাক দেওয়ার লগে লগে ঘরের বিবি অটোমেটিক শেষ হয়ে গেছেন গিয়া। এখন আর আপনার স্ত্রী নাই, আপনার লাগে পর্দার হুকুম আইছে, আপনি বেশ চাইতাও না, তাই ন চাইতা না। তালাক দিয়া যদি ঘরের বিবি লইয়া খান সারা জীবন খালি গুনাহ কবিরা করবা বাবা, খেউইলা ভুলবশত তালাক দিয়ে দিলাইছন বাদে কলে কলে আর হইতরা না, মুফতি দরিয়া শুদ্ধ করো, সারা জীবন খালি গুনাহ লিপ্ত হইবাই। কিয়ামতর দিন গুনার বুঝা লইয়া আল্লাহর দরবার হাজির হইবা গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া একজন পুরুষে যদি 3 মাসে 3 তালাক দে, স্বজ্ঞানে দিছে, এর কারণে কি মহিলা কোনদিন আর বড় আর ঘুরাইয়া আনতা নাই। আর আখতা দে বলে 3 খান কই দিছন, খালি কোন সুরত চাইবা জোড়া লাগাইয়া আনতা গুসা করিয়া। শুনছি হলো একটা গল্প, এক মুফতি সাহেবের কাছে এক ভদ্রলোকে গিয়া হইল, সাহেব আমি এটা গুসার মাইরো 3 খান কই দিছি, কিতা করা? বলে গুসা কেমন বসলাই রে বাদ দিকে খোঁজ নাই, তুমি হুশো বুদ্ধ আসলাই? বলে জিও ওলা গুসা করছি, ইটা মাথা ইটা কিচ্ছু কাম করছে না, দা লইছি ইটা ইটা কাটি পারে। বলে কিতা কাটিছে? বলে খোলা গাছ, কত গাছ কাটিছে। কইলা আচ্ছা দেখি নাই, গিয়া দেখো সারা 8টি কলা গাছ কাটিছে, বেখামা গু। এখন বেটার গুসা কামো লাগছে? বলে না, হুশ করিয়া কাটিছে, সবরি গলা শাইল গলা কাটিছে, এগুলো মূল্যবান দামি বুঝাইছে, 8টি গলা কাটিছে, ওইটা বুঝুন গুসা উঠাইছে দিয়েছে। হইলা না রে বা তালাক হয়ে গেছে, বলে তা কিতা এখন ওলা গুসা উঠছে না, হাসলাম বেটি কাটিয়া হয় তালাক দিছে, হবা কাটিয়া গুসা উঠাইছে। বলে না তুমি সারা 8টি গলা কাটিছো। বলে কি? বলে তুমিও বেখামা গুণ কাটিছো, তুমি বুঝিয়া সব জ্ঞানে তুমি তালাক দিছো, এটা বিলকুল মানায় তালাক তালাক, বুঝতে নি মা, তালাক তালাক। এর লাগে তালাক এখানে আউরি খালি মুখে দিয়ে আনলে হইতো না, খালি তালাক তালাক দিলে হইতো না। তালাক একটা ইসলামে অধিকার দিছে, সিস্টেম দিছে, কোনো মহিলা লিয়া চলের না, জীবনে চলতো না, কষ্ট আপনার। আপনি তালাক দিয়া সসম্মানে মহিলার পুরা বিনিময় উজ্জ্বল দিয়ে আপনি দিতাম। কিছু মহিলা হলে আবার কিতা পাইন না, মোহরের সম্পদ পাইন না। আপনি যদি কোনো মহিলারে আপনার ইচ্ছা রাখতা নাই, মহিলার মধ্যে কিছু দোষ আছে মারাত্মকভাবে, আপনি পুরাপুরি মোহর দিয়া বরঞ্চ ক্ষতিপূরণ দিয়া মেয়েটারে সমঝাইয়া আপনি দিতা। আমরা মধ্যস্থ গুলো না না দুইয়ের দোষ আছে, কিছু মোহর কমাও কইলেন না। মহিলার মোর সমানের মাতকেও কোনোদিন যাই না জানি বিচারক হল আপনি দায়ী হইবা। ওখান কইতা পারো বলে মোর সমানি যাইতো না, তুমি তো দিলাই প্রায় অন্যান্য ক্ষতিপূরণ ব্যাপারে আর চার্জ করিয়ান না। জীবনে একটা ক্ষতিপূরণ হয়েছিল নি মেয়ে, এই ব্যাপারে চার্জ করি না, মোর কিন্তু দেওয়াও লাগবো পুরা শক্ত করি আমরা বিচারি ওলা ধরতাম। মোর সমানিতে আমরা যাই, মার মেয়ে যদি পুরা দাবি ছাড়ে না, মনে দুঃখ হয়, মাঝখানে বিচারি বলে সমাইল্লা রে বাবার মোর ই দায়ী, কিন্তু আমরা বিচারি মোর সমাইতাম, মোর সমানিত যাইতা না। ক্ষতিপূরণ আছে, কিছু আছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ এইভাবে খরাক নাম আল্লাহর বন্দেগান, যার জন্য আমি যেন আপনাদের সম্মুখে একটা হাদিসের ইবারত সামান্য পড়িছিলাম। আর নিকাহ নিসফুল ঈমান, নিকাহ লগে ঈমানের অর্ধেক অঙ্গ। নিকাহ থাকছে গিয়া ঈমানের অর্ধেক। নিকাহ করার পরে মানুষের কিতা হয়ে যায়, ঈমানটা পূর্ণ হয়ে যায়। আর একটা হাদিস আছে আসবরু নিসফুল ঈমান, সবর হইয়া থাকছে গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ। এর জন্য জীবনে সবর হরক্কা যাদের বিবাহ হয়ে গেছে গিয়া,
আল্লাহকে ওয়াস্তে স্বামী স্ত্রীর জীবনে কঠিন সমস্যায় দেখা দিব, সমাধানও আল্লাহ দিব। যারা বিবাহ করছেন না সবর করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রত্যেকের মনের আশারে আল্লাহ পূর্ণ করবা। এর জন্য বন্দেগান বালা কাম করলে আল্লাহ জমিন বালা হিসাবে আল্লাহ গ্রহণ করলে করেন এবং আখেরাত আপনার আমার জিন্দগি বালা হইব। দয়া করে আপনাদের কাছে আমার আরজ রইল, সর্বশেষে সাইয়ার আমি যেন প্রথমে যেন আলোচনা করলাম হজরতে আদমে বালা কাম করলা সাহায্য করলে আল্লাহ আদমর হায়াত বাড়াইয়া দিলাইছিলা, দিছেন না? ওলা মানুষে যদি জমিনের মধ্যে বালা যদি খাম করে, বালা যদি খাম করে মানুষের সাহায্য করে, বালা যদি জিনিস যদি আল্লাহ রাস্তার মধ্যে ফয়লাইয়া তৈয়া যায়, মানুষে আল্লাহ জমিনের মধ্যে হায়াত বাড়াইয়া দিলেন। এর জন্য আপনাদের কাছে আমার আরজ রইল, দোয়ার আগে সামান্য সময় 5টা মিনিট সময় চাই। আর আপনারা যদি মসজিদের গড়খানো যদি সাহায্য করেন তাহলে যদি দেন আপনারা চাপ বেশি চাপ সৃষ্টি করতাম নাই। আসনি লাগাও দেনওয়ালা, আসলে এগুলো সাউন্ড ভাল লাগে না, জল হইতে ওলা ভাল লাগে। সব ভিতরে আইয়ুকা মুখতাসর মিলাদ শরীফ হইব একবারে সংক্ষিপ্ত আকারে মিলাদ শরীফ পড়ি আর দোয়া করলেন। সব ভিতরে আইয়ুকা শিরনি ভিতরে দোয়া হইব আপনার। আচ্ছা মিলাদ শরীফ আগে পড়ি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম तायरे नाशादे हैं हम, माइले फरियादे हैं हम, आशिया बर्बाद हैं हम, काबिले इमदाद हैं हम। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। हिज्र में मुश्किल है जीना, दिल हुआ चाकवर सीना, थामिए मेरा सफीना, या शफी अल मुज़निबीना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला आए रब मेरे दुरूद सलाम मरगज़ीदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमाल कशवत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशवत दुजा बिजमालिही। मैं नजर करो जाने जिगर कैसा लगेगा,
मैं नजर करो जाने जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा। रख दूं दर सरकार पे सर कैसा लगेगा। मैं नजर करो जाने जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा। रख दूं दर सरकार पे सर कैसा लगेगा, रख दूं दर सरकार पे सर कैसा लगेगा। आ जाए मुक़द्दर से शाहिदी जो मेरे घर, शाहिदी जो मेरे घर। आ जाए मुक़द्दर से शाहिदी जो मेरे घर, शाहिदी जो मेरे घर। आ जाए मुक़द्दर से शाहिदी जो मेरे घर, शाहिदी जो मेरे घर, शाहिदी जो मेरे घर। मैं कैसा लगूंगा मेरा घर कैसा लगेगा, मैं कैसा लगूंगा मेरा घर कैसा लगेगा। मैं नजर करो जाने जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा। रख दूं दर सरकार पे सर कैसा लगेगा। जब दूर से है इतना हसीन गम्बुद खजरा, हसीन गम्बुद खजरा। जब दूर से है इतना हसीन गम्बुद खजरा, हसीन गम्बुद खजरा। जब दूर से है इतना हसीन गम्बुद खजरा, हसीन गम्बुद खजरा, हसीन गम्बुद खजरा। उस पार है ऐसा तो उधर कैसा लगेगा, उस पार है ऐसा तो उधर कैसा लगेगा। जिगर कैसा लगेगा। मैं नजर करो जाने जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा। रख दो दर सरकार पे सर कैसा लगेगा। सरकार ने एक रोज पे मक्के में कहा था, मक्के में कहा था। सरकार ने एक रोज पे मक्के में कहा था, मक्के में कहा था। सरकार ने एक रोज पे मक्के में कहा था, मक्के में कहा था, मक्के में कहा था।
लगेगा ईमान बुलाएंगे उमर कैसा लगेगा जिगर कैसा लगेगा मैं नजर करो जान जिगर कैसा लगेगा